हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। আমি নুসরাত জাহানিচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো গুগল সার্চ সিক্রেট और হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুগল সার্চের সিক্রেট অথবা হিডেন টিপস এবং ট্রিক্স নিয়ে। তো চলো কাজটাকে করার জন্য আমরা আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি। বেশ, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখন আমরা এখানে লিখি। তো প্রথমে আমি তোমাদের কি কাজটা দেখাবো, আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের ভিতরে যদি কোনো সেন্টেন্স আমরা গুগল থেকে সার্চ করতে চাই তাহলে আমরা কি করব। তো rokomari.com যে ওয়েবসাইটটা আছে এটা থেকে আমরা এখানে লিখি বাংলাদেশ। বেশ, বাংলাদেশ লেভেল রাখলাম, দেখার পর এন্টার দিই। তারপর rokomari.com সাইট দেখে আমরা কলম দিয়ে কি লিখছি rokomari.com। তারপর আমাদের rokomari.com এর ভিতরে যেই জায়গায় লেখা আছে বাংলাদেশ লেভেল ওখান থেকে গুগলে সার্চ করে বের করছে। এই যে rokomari.com এ এই যে বাংলাদেশ লেভেল আবার নিচে যাই, এই যে লেভেল আবার এই যে নিচে আসি, এই যে লেভেল বাংলাদেশ এই যে এরকম লেখা আছে। এই যে ওয়েবসাইটগুলো গুগলে সার্চ করে বের করছে। তারপর আমরা আরো নিচের দিকে আসি, এই যে লেভেল তখন নিচে আসি, মানে যে জায়গায় লেখা আছে rokomari.com এর ভিতরে বাংলাদেশ লেভেল গুগল সেখান থেকে সার্চ করে বের করছে। বেশ, আমি এটা দেখলাম। দেখার পর এখন আমরা যদি কোনো প্রোডাক্ট আমরা পারচেজ করতে চাই তাহলে আমরা কীভাবে পারচেজ করতে পারি। ধর আমরা এখানে লিখি ল্যাপটপ। ধর একটা ল্যাপটপ পারচেজ করতে চাই। বেশ, ল্যাপটপ লেখার আমরা এটা দিই। বেশ, আমরা এখানে শুধু ল্যাপটপে লিখি না, আমরা ল্যাপটপ লিখে আমরা আমাদের এখান থেকে কি লিখছি 30,000। তারপর আমরা ডট দিয়ে 50,000 লিখছি। 30,000 থেকে 50,000 মধ্যে যে ল্যাপটপগুলো আছে ওগুলো আমরা পারচেজ করবো, মানে কিনবো, যেটা বলা যায় কোথায়। এখন আমাদের ডট দিচ্ছি কেন, আমাদের ল্যাপটপের মানে আমাদের যে প্রাইসটা এটা গুগলের কাছে জানতে চাইছি। ডট দিলে গুগল কি বুঝে যে আমরা কি জানতে চাচ্ছি, আমাদের ল্যাপটপের প্রাইসটা জানতে চাচ্ছি। 30,000 থেকে 50,000 মধ্যে ল্যাপটপগুলো আমরা কিনবো, পারচেজ করবো। বেশ, তারপর আমরা এখানে লিখি আমরা আমাদের বিজনেসের নেম লিখে সার্চ করি রিলেটেড। তারপর আমরা আমাদের কি লিখছি fusionbd.com। আমাদের এটা লিখছি কেন, তো আমাদের যে ওয়েবসাইটটা আছে মানে তোমাদের ওয়েবসাইটের নামটা তোমরা কলম দিয়ে লিখবে রিলেটেড পর। তো এটা কেন লিখছি আমরা, আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে অথবা রিলেভেন্ট যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো গুগল সার্চ করে বের করবে। এই যে fashionbd.com, আমি নিচে যাই, এই যে fashionbd.com, এই যে fashionbd.com মানে আমাদের ওয়েবসাইট রিলেটেড অথবা রিলেভেন্ট যে বিজনেসগুলো যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো গুগল সার্চ করে এখানে দেখাবে। আবার যদি আমরা এখানে লিখি লিঙ্ক, তারপর কমাতে আমরা fashionbd.com লিখছি। এটা আমরা কেন লিখছি, মানে আমাদের fashionbd মানে আমাদের যে বিজনেসটা আছে ওই বিজনেসের সাথে লিঙ্ক করা যে বিজনেসগুলো আছে ওগুলো গুগল সার্চ করে বের করবে। তার জন্য আমরা এখানে কি লিখছি, আমাদের এখানে লিঙ্ক, তারপর আমরা fashionbd.com মানে আমরা আমাদের বিজনেসের নেমটা লিখে আমরা সার্চ দিলাম। তারপর আমাদের বলিউড সং, আমার যদি কোনো বলিউড সং আমরা দেখতে চাইলে বলিউড লিখলে হয় তো, অথবা তোমাদের প্রয়োজনের জন্য তোমরা বলিউড সংও লিখতে পারো। আমাদের বলিউড লিখলাম। বলিউড লেখার পর তোমার যে বলিউড তোমরা যা দেখতে বলিউড সং বলিউড মুভি কোনো, তো তোমরা যদি এখান থেকে ওইটা লিখে সার্চ দিবে বলিউড সং, ধর আমরা বলিউড সং লিখে সার্চ করতে পারি। সার্চ দেওয়ার পর তারপর আমরা ভিডিওসে যাই, তারপর আমরা টুলসে ক্লিক করি, তারপর আমরা এনি ডিউরেশন তোমরা মানে মিনিট দেখতে পারো, শর্ট মানে ছোট। তো এর আগে আমাদের এখানে কি বলছে, তোমার কি 20 মিনিটের সংগুলো দেখবে নাকি 4 থেকে 20 মিনিটের সংগুলো দেখবে নাকি তোমরা 4 মিনিটের সংগুলো দেখবে, মানে শর্ট 4 মিনিটের সংগুলো দেখবে। তো আমরা ওইটা সিলেক্ট করে দিই। তো আমরা একটা শর্ট সঙ্গই দেখবো, আমরা 4 মিনিটে 4 মিনিটের সংগুলো এখানে আসবে।
তারপর আমাদের এখানে কি বলছে এনি টাইম, কোন টাইমের সংগুলো আমরা দেখবো। এই আমাদের এখান থেকে আমরা 5 আওয়ার, আমরা আমাদের গত ঘন্টা আগে আমাদের যে সংগুলো ওগুলো দেখবো নাকি 24 আওয়ার 24 ঘন্টা আগে দেখবো নাকি 5 উইক মানে 100 গত সপ্তাহ আগের গুলো দেখবো গান, নাকি গত সপ্তাহ আগের গুলো দেখবো নাকি 5 মান্থ গত মাসের গুলা, গত মাসের গুলো আমরা গান দেখবো। তারপর 5 ইয়ার গত বছরের গুলো দেখবো। দেখেন আমরা ধর এখান দিয়ে 24 আওয়ার্স গত 24 ঘন্টা সংগুলো দেখবো, এই যাইছে বলবো। তারপর আমরা উপরে যাই, তারপর এনি কোয়ালিটি, কোন কোয়ালিটি, তারপর অল ভিডিও, তারপর এনি সার্কেস কোথা থেকে দেখবি, ইউটিউব থেকে। তারপর আমরা এখান থেকে কি এই যে টিকটক থেকে, কোমি থেকে, এখান থেকে তোমরা যেখান থেকে দেখবে সিলেক্ট করে দিবে। তারপর আমরা এখান থেকে দেখি আমাদের যদি কোনো আমরা কি করতে চাই, কোনো সফটওয়্যার যেমন ইউআরএল নিতে চাই, তাহলে আমরা কী করবো, ইউআরএল ধর আমরা কি ফটোশপ এই সফটওয়্যারটা ইউআরএল আমরা নিতে চাই, বেশ আমরা ফটোশপ এখান থেকে সিলেক্ট করে দিব, এসে পড়ছে। তো আমাদের এখানে ভিডিওতে না আমরা বলা যাই যে আমাদের এই সফটওয়্যারটা ইউআরএল আমরা নিব, মানে ফটোশপ ছাড়া তো আমাদের অন্য যে সফটওয়্যার ইউআরএল নিতে চাই সফটওয়্যারটা এখান থেকে ইউআরএল লেখে, তারপর আমাদের মধ্যে যে আমাদের ডাবল কোটেশন নেই, এটা আমাদের মধ্যে কলম দিয়ে তারপর আমরা ফটোশপ লিখে দিব, অথবা তোমরা যেই সফটওয়্যার সার্চ করো সেই সফটওয়্যার নেমটা লিখে দিবে, বেশ তোমরা যেভাবে এটা করতে পারো। তারপর তোমাদের কোনো সেন্টেন্সে তোমাদের অলরেডি কিছু অংশ মনে আছে, আবার কিছু বাকিগুলো মনে নেই। আমরা ধর এখানে দেখি D3, বেশ D3 লেখার পর এখন আমরা এন্টার দিই। তারপর D3 লেখা আমরা স্টার্ট দিচ্ছি, মানে D3 এর পরে D3টা আগে তারপর মানে D3 পরে কিগুলো D3 পরে অন্য লেখা আছে, তো আমাদের D3 যেভাবে আমরা এটা সার্চ করতে পারি, এবার আমরা সার্চ করতে পারি, আমরা আরেকভাবে সার্চ করতে পারি। তারপর আমরা আমাদের যদি কোনো আমাদের কারোর ইমেল অ্যাড্রেস, মানে যে কোনো মাসে হতে পারে, আমাদের ইমেল অ্যাড্রেস যদি আমরা সার্চ করতে চাই, তাহলে আমরা কী করবো, আমরা এখানে প্রথমে লিখবো সাইট, দুইভাবে লিখতে পারি। সাইট লিখে আমরা একটা কমা আমাদের সাইট লিখে তারপর এই যেরকম দিয়ে তারপর আমরা এখান থেকে তোমাদের কোথার থেকে তোমরা সার্চ করবে, ফেসবুক থেকে সার্চ করলে ফেসবুক দিবে, ইউটিউব থেকে সার্চ করলে ইউটিউব দিবে, ইনস্টাগ্রাম থেকে সার্চ করলে ইনস্টাগ্রাম দিবে, আমাদের গুগল থেকে সার্চ করবে। আমরা এখানে দেখি, তো যেহেতু আমি বলছি দুইবার সার্চ করতে পারি, তো আমরা এখানে লিখি কোন কান্ট্রি, আমাদের যে কান্ট্রি আমরা সার্চ দিব এর আগে আমাদের কান্ট্রি লিখতে হবে, কোন কান্ট্রিতে আমরা কোন কান্ট্রি এটা দেখার জন্য আমরা প্লাসে ক্লিক করি, গুগল থেকে সার্চ দেই, কান্ট্রি এসে যাচ্ছে হলো কান্ট্রি ডোমেন লিস্ট, এটা লেখা আমরা সার্চ দিলাম, এখন আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর কোথা থেকে দেখবে, তোমার উইকিপিডিয়ার থেকে দেখবে নাকি ডোমেন বা মানে যেটা লেখা আছে এখান থেকে দেখবে। তো আমরা উইকিপিডিয়ার থেকে ধরো দেখি, আমরা উইকিপিডিয়া দেখি, উইকিপিডিয়ায় ক্লিক করলাম, ক্লিক করার নিচ দিকে আসি, এটা কান্ট্রি ডোমেনগুলো, আমরা নিচে আসি, এরা বিভিন্ন কান্ট্রি ডোমেনগুলো। অস্ট্রেলিয়া হলে অস্ট্রেলিয়ার কান্ট্রি ডোমেন কি, মানে অস্ট্রেলিয়ার কান্ট্রি কোডটা কি au.au, আমরা নিচে আসি, তো বাংলাদেশের কান্ট্রি কোড কি .bd, তো নিচে আসি, তো বিলগ্রুমের কান্ট্রি কোড কি বি, মানে অনেক কান্ট্রি দেওয়া আছে, তো মানে যে কান্ট্রি কোড দিতে চাও তো সেই কান্ট্রি এখান থেকে দেখে নিতে। অথবা তোমাদের যদি কানাডা হয় তাহলে CA, USA হলে US এরকম দিবে। তো আমরা এখানে যাই,
আমরা এখানে কি দিই ইউএস, বেশ ইউএস দিয়ে তারপর আমরা কি দিব, তারপর আমরা ডট দিই, ডট দিয়ে আমরা এখানে দিব গুগল, মানে তোমরা যেখান থেকে সার্চ করবে আমরা দিলাম google.com। তারপর আমরা google.com দিয়ে আমরা অবলিক দিই, তারপর পিউবি মানে পাবলিক সংক্ষেপে লাগতেছি, তারপর আমরা আবার অবলিক দিই। বেশ অবলিক দেওয়ার পর তোমরা এখান থেকে জিমেইল ইয়া ইমেল লিখতে পারো। আমাদের আগে কি করতে হবে, স্পেস দিয়ে দুইটা ডাবল কোটেশন দিয়ে আমরা এখানে লিখি gmail.com। বেশ gmail.com লেখার পর আমরা এখানে ইনচাপ দিই কিবোর্ড থেকে, ইনচাপ দেওয়ার পর আমরা স্পেস দিয়ে আমরা আবার দুইটা ডাবল কোটেশন দিই। তারপর তোমরা আমরা কাদের ইউএসএ আমরা google.com থেকে সার্চ করছি, কাদের ইমেলগুলো সার্চ করছি, স্টুডেন্ট নাকি ডাক্তার নাকি টিচার, আমরা যাদের ইমেলগুলো সার্চ করছি তাদের নামগুলো লিখবো। আমি স্টুডেন্ট দেখি, বেশ লিখলাম। বেশ লেখার আমরা এখানে এটা লিখলাম, লেখার আমরা এন্টার দিই। বেশ আমরা এন্টার দিলাম, এন্টার দেওয়া আমাদের কি বলছি ইউজ সার্চ, আমরা যেটা সার্চ করছি ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস, কোন ডকুমেন্টস সাথে ম্যাচ নেই। আমরা যে সার্চ করছি যদি ম্যাচ হওয়ার জন্য আমরা কী করবো, আমরা এটা কিন্তু পুরোটা কেটে দিব। আমরা এখান থেকে প্রথমে এসের সাইটটা মানে সাইটের এসটা আমরা বড় হাতে দিব, তারপর আমরা এন্টার দিই। এই যে এখন আমাদের কিন্তু মিলছে। তারপর তোমরা ইমেল এড্রেসগুলো কালেক্ট করতে পারো, অথবা তোমরা আরেকটাও লিখতে পারো কীভাবে, ইউএস বাদ দিয়ে ডটটা বাদ দিয়ে তারপর আমরা আবার দুইটা ডাবল কোটেশন দিয়ে একটা স্পেস দিয়ে নিব। প্রথমে আমরা এখান থেকে প্রথমে একটা স্পেস দিয়ে নিই, তারপর আমরা দুইটা ডাবল কোটেশন দিয়ে মাঝখানে আমরা কী লিখবো, আমি এখানে লিখবো তোমরা যে কান্ট্রি কানাডা লিখে সিএ, ইউএসএ বাংলাদেশের .bd, ইউএসএ দিই, ইউএসএ আর এখানে দিলাম, তারপর আমরা এন্টার দিই, ইউএসএ এসে বলবো। তারপর এই যে আমাদের এখান থেকে রেজাল্ট কয়টা দেওয়া থাকে তোমরা একটু দেখলে বুঝবে। আমাদের এখান থেকে কয়টা রেজাল্ট শো করছে, এটা আমার 10টা রেজাল্ট। আমরা যদি এখান থেকে 10টা রেজাল্ট দিয়ে আমার 10টা ইমেল এখান থেকে দেখাইতেছে। আমরা 100টা নিতে চাইলে 150টা এখান থেকে নিতে পারি। জানার জন্য আমরা কোথায় ক্লিক করছি, সেটিংস এই অপশনটি ক্লিক করে তারপর আমরা সিওল সেটিংস ক্লিক করি। বেশ সিওল সেটিংসে ক্লিক করলাম, তারপর রেজাল্ট পার পেজের ভিতরে 10টা রেজাল্ট দেওয়া আছে, তোমার 20টা 30টা 40টা 50টা দিতে চাইলে দিতে পারো। আমরা 100 সিলেক্ট করে দিলাম। 100 সিলেক্ট করার পর আমরা নিচে সেভ দিই, আমরা ওকে দিই, তারপর আমরা আই এম নট রোবট দিই। আমার ক্ষীণনেস কোনটা দেখো তো, এটা না, এটা মনে হয় এটা ক্ষীণনেস মানে এগুলো দিয়ে বুঝায়, এটা না এটা পুরো সাতগুলো মানে ক্ষীণ। ব্যাস তারপর আমরা 100 দেখাইলাম, তারপর আমরা একটু রিলোড দেই, না দিয়েও চলে। রিলোড দেওয়ার পর তোমরা এই যে এখান থেকে যদি একটু দেখো তাহলে 100টা রেজাল্ট, এই যে এখানে 100টা রেজাল্ট একটু দেখলেই হবে 100টা রেজাল্ট আসছে। তারপর আমরা এখান থেকে মানে ইমেল আসছে, তো আমরা এখান থেকে এভাবেও সিলেক্ট করতে পারি, অথবা আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে বাইরে ক্লিক করি, তারপর কন্ট্রোল এ দিই, তারপর আমরা এটা কপি করি। কপি করার পর তারপর আমরা প্লাসে ক্লিক করি, ক্লিক আমরা এখানে লিখি ইমেল স্টার্ট টু ট্রাই লাইট, আমরা এটা লেখা এন্টার দেই। এটা দেওয়ার পর আমরা 7 কি লেখা আছে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর যে ট্রাক উইন্ডোজ আমরা যেখানে এটাই পেস্ট করি, তারপর আমরা এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করলে এদিকে আসবে। তো এক্সট্রাক্ট করার আগে তোমরা কী দিয়ে আসবে, কমা দিয়ে, প্রত্যেকটা কমা দিয়ে আসবে নাকি কোলন দিয়ে আসবে নাকি নিউ লাইন, প্রত্যেক নতুন লাইনে করে ইমেলগুলো আসবে। তারপর নতুন লাইন দিলাম, তারপর আমরা এক্সট্রাক্ট দিই, এই যে প্রত্যেকটা ইমেল নতুন লাইনে আসছে। তারপর এটা কপি করি, আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করবো। কপি করে তারপর তোমরা নোটপ্যাডেও সেভ করতে পারো, অথবা তোমরা এক্সেলও সেভ করতে পারো, যেখানে সেভ করতে চাও মানে সেভ করতে চাও। তো আমি সেভ করবো না,
তো এর উপর অর্থাৎ কীভাবে আমরা ইমেল মার্কেটিংয়ের জন্য ইমেল অ্যাড্রেস কালেক্ট এবং ভেরিফাই করতে পারি, এর উপর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তারপর আমরা এটা ক্লোজ করি, আবার আমরা এটা ক্লোজ করি, তারপরে আমরা বাইরে ক্লিক করি, আমরা ব্যাকে যাই, তারপর বাইরে ক্লিক করি, তারপর আমরা সিলেক্ট করে আমরা ডিলিট করলাম। তারপর ধর আমরা এখান থেকে লিখি পাপ্পি ডগস ওয়াটার। পাপ্পি ডগস ওয়াটার লেখার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর এই পুরো লাইনটা দিয়ে পাপ্পি ডগস ওয়াটার দিয়ে কিন্তু আমাদের এখানে আসে না। আমরা যদি নিচে যাই আমাদের হয়তো বয়স আসতে পারে ডগস ওয়াটার, অথবা আমাদের এখানে আসতে পারে পাপ্পিস ওয়াটার, এরকমও আসতে পারে। এই যে ডগস ওয়াটার, এই যে ডগস ওয়াটার, তারপর নিচে আসি ডগস ওয়াটার, আর নিচে আসি স্মাইল ডগস ওয়াটার, এই যে প্যাটস ওয়াটার, এরকম করে আসতে পারে। এই যে বাইস ওয়াটার ফর ডগস অ্যান্ড পাপ্পিজ, এরকম আসতে পারে। এখন আমরা যদি পাপ্পিস ওয়াটার এটা দিয়ে গুগল থেকে সার্চ করতে চাই, মানে এই লাইনটুকু দিয়ে পুরো গুগল থেকে সার্চ করতে চাই, তাহলে আমরা এখানে লিখবো, এটা আমাদের লিখবো না, মানে আমাদের দুই পাশে দুটো ডাবল কোশ্চেন দিব। প্রথমে শেষে আমরা ডাবল কোশ্চেন দিব, তারপর আমরা এটা দেই যেরকম রেগুলার বলে ডাবল কোশ্চেন দেওয়ার পর আমরা নিচ দিকে আসি, আবার নিচ দিকে আসি যে পাপ্পি ডগস ওয়াটার, আবার যে এরকম করে পাপ্পি ডগস ওয়াটার, আবার এই যে পাপ্পি ডগস ওয়াটার, এই যে এরকম করে আসছে। আসার পর তারপর আমরা এটা কন্ট্রোল সিলেক্ট করি, মানে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিই। তারপর আমরা আরও কী দিয়ে সার্চ করতে পারি, আমরা এখানে লিখি স্যামসাং গ্যালাক্সি। আমি স্যামসাং গ্যালাক্সি লিখলাম, দেখো আমরা এটা দিই। এখন এটা আসি, এখন কিন্তু স্যামসাং দিয়েও গুগল সার্চ করতে পারে, গ্যালাক্সি দিয়েও সার্চ করতে পারে। আমরা নিচে আসি, স্যামসাং দিয়ে গুগল সার্চ করছে, আমরা আরো নিচে আসি, আরো নিচে আসি স্যামসাং মোবাইল দিয়ে সার্চ করছে, স্যামসাং ওই যে মোবাইল। আবার নিচে আসি স্যামসাং মোবাইল বাই স্যামসাং, এরকম দিয়েও কিন্তু সার্চ করছে। কিন্তু আমরা যদি স্যামসাং গ্যালাক্সি দিয়ে গুগল সার্চ করবো, এরকম যদি আমরা করতে চাই, তাহলে আমরা কী করবো, স্যামসাং গ্যালাক্সি প্রথমে আর শেষে যেটা বলছি আমরা প্রথমে আর শেষে একটু ভিন্ন, প্রথমে একটা ডাবল কোটেশন দিব, তারপর আমরা একটা স্টার দিয়ে আবার ডাবল কোটেশন দিব। যেটা মানে কি স্যামসাং গ্যালাক্সি আমাদের স্টার দেওয়াটা মানে কি, আমাদের স্টার দেওয়াটা মানে হচ্ছে স্যামসাং গ্যালাক্সিটা প্রথমে থাকবে, তারপর বাকি ওয়ার্ডগুলো থাকবে। তো স্যামসাং গ্যালাক্সি প্রথমে থাকবে, আর এই দুইটা ডাবল কোটেশন দেওয়া মানে কি বললামই তো, আমাদের দুইটা ডাবল কোটেশন দেওয়া মানে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এই দুইটা ওয়ার্ড থাকবে। তো আমাদের এখন আমরা এন্টার দিই, নিচে আসি, এই স্যামসাং গ্যালাক্সির পরে কিন্তু ওই ওয়ার্ডগুলো, আবার এই স্যামসাং গ্যালাক্সির পরে ওয়ার্ডগুলো, আবার এই স্যামসাং গ্যালাক্সি উইকিপিডিয়া, স্যামসাং গ্যালাক্সির পরে স্যামসাং গ্যালাক্সির পরে যে বাকি ওয়ার্ডগুলা। তারপর আমরা যেভাবে আমরা সার্চ করতে পারি, তারপর আমরা যেখান থেকে স্যামসাং মোবাইল লিখে সার্চ দিই, এর আগে আমরা এখানে দেখি স্যামসাং স্যামসাং লিখে, তারপর আমরা কি লিখছি, আমরা একটা মাইনাস দিয়ে মোবাইল দিছি। আমাদের এটা মানে কি, আমরা এটা দিই, আমাদের এটা মানে হচ্ছে আমরা স্যামসাং লিখে মাইনাস দিয়ে কেন মোবাইল দিছি, আমরা কিন্তু স্যামসাং মোবাইলও রাখতে পারতাম, মাইনাস দিয়ে মোবাইল দিছি কারণ স্যামসাংয়ের পর মোবাইল নামে কোনো ওয়ার্ড থাকবে না। স্যামসাং হচ্ছে একটা মোবাইলেরই কোম্পানি, কিন্তু স্যামসাং লেখা থাকবে, কিন্তু কোনো রেজাল্টে মোবাইল লেখা থাকবে না। সেটা লেখা আমরা এন্টার দিই, মানে সার্চ করলাম, তারপর আমরা নিচে আসি, আসার পর তারপর আমরা নিচে আসি স্যামসাং কিন্তু আসছে, কিন্তু কোনো কিছু নেই। সে কী পাইছে, এই যে স্যামসাং দিয়ে কী পাইছে, স্যামসাং ইএলডি, স্যামসাং আবার নিচে আসি স্যামসাং স্মার্ট, এই যে এগুলো স্যামসাং গ্যালাক্সি এগুলো পেয়েছি, কিন্তু কোনো রেজাল্টের ভিতরে কিন্তু মোবাইল লেখা নেই। স্যামসাং একটা মোবাইলের কোম্পানি, কিন্তু কোনো রেজাল্টের ভিতরে মোবাইল লেখা থাকবে না।
তারপর আমরা আমাদের এখান থেকে যদি লিখি রিলে রিলেটেড লিখি amazon.com। আমরা রিলেটেড লিখে তারপর আমরা একটা আমাদের amazon.com লিখেছি কেন আমরা এটা দিই, এটা দেওয়ার পর তারপর আমাদের amazon.com রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো গুগল সার্চ করে বের করবে। তো অবশ্যই আমাদের প্রায় এরকম একটা দিতে হবে, দেওয়ার একটা কোটেশন দিতে হবে, দেওয়ার পর তারপরে যে অ্যামাজনের যে রিলেটেড যে সাইটগুলো আছে, যে অ্যামাজনে যে রিলেটেড যে সাইটগুলো আছে ওগুলো ক্যান্সেল করা হচ্ছে। তো আমরা সার্চ করতে পারি, তারপর আমরা আরোভাবে সার্চ করতে পারি। অ্যামাজন থাকুক, আমরা এখান থেকে রিলেটেড আমরা যদি এখানে লিখি লিঙ্ক লেখা আমরা এন্টার দিই, amazon.com যে সাইটটা আছে এটা সেই লিঙ্ক করা যে সাইটগুলো আছে ওগুলো আমরা সার্চ করবো। আমরা এটা লিখে তারপর আমরা এন্টার দিই, আমরা এন্টার দিলেই হবে। এন্টার দিলাম, তারপর স্যামসাং আমাদের এখান থেকে স্যামসাং ও amazon.com এর লিঙ্ক amazon.com এর লিঙ্ক করা যে ওয়েবসাইটগুলো যেখানে আসছে। তারপর আমরা লিখি চকলেট এন্ড হোয়াইট চকলেট, আমরা আরেকটা অপারেটর চকলেট আর হোয়াইট চকলেট লেখার চকলেট অথবা হোয়াইট চকলেট দিয়ে গুগল সার্চ করছি। আর একটা হচ্ছে অপারেটর দিয়ে আমরা সার্চ করতে পারি। তারপর আমরা এভাবে সার্চ করতে পারি, অথবা আমরা আরোভাবে সার্চ করতে পারি। আমরা ডিলিট করি, তারপর আমরা এখান থেকে কী লিখে সার্চ করতে পারি, ওয়ার্ল্ড কাপ উইনার 2001.2019 এটা আমরা লিখি কি আমাদের এখানে কি লিখছি এখন ম্যান্ডার দিয়ে। তো আমাদের এটা মানে কি ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বকাপের উইনার এখান থেকে 2001 থেকে এই যে 2001 থেকে 2019 সালের মধ্যে ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বকাপ উইনার যারা এটা আমাদের এখান থেকে গুগল থেকে এভাবে সার্চ করতে পারি। তারপর আমরা যেভাবে সার্চ করতে পারি তারপর আমরা এটা এখান থেকে ডিলিট করি। ডিলিট করার পর ধর আমাদের যে বিজনেসটা আছে বিজনেসের আশেপাশে যে বিজনেসগুলো আছে ওগুলো আমরা দেখতে চাই। আমরা এখানে লিখি আমাদের বিজনেস নাম কি নেল এন্ড স্পা দেখে আমরা প্লেস নিয়ার মি লিখলাম, লেখা আমরা এন্টার দিই। বেশ এন্টার দেওয়ার পর নেল এন্ড স্পা প্লেস নিয়ার মি মানে নেল এন্ড স্পা এই প্লেসটা আশেপাশে যে নেল এন্ড স্পা মানে আমাদের বিজনেসের আশেপাশে যে প্লেসগুলো আছে ওগুলো আমরা চাইলে এরকম করে আমরা সার্চ করতে পারি। তারপর আমরা এখানে লিখি পাওয়ার পয়েন্ট লেখাবো। আমরা পাওয়ার পয়েন্টের দুই পাশে দুইটা ডাবল কোটেশন দিব। দাও আমাদের ফাইল টাইপ কি পিডিএফ। বেশ আমাদের গুগল যখন সার্চ করবো তো আমাদের লেখা থাকবে পাওয়ার পয়েন্ট কিন্তু ফাইল টাইপ পিডিএফ। এই যেমন আমরা সার্চ করলাম এখানে লেখা আছে রেজাল্টে পাওয়ার পয়েন্ট কিন্তু ফাইল টাইপটা পিডিএফ। তারপর আমরা আমাদের এখান থেকে আর কি সার্চ করতে আর কিভাবে সার্চ করতে পারি আমরা ডিলিট করি। ব্যাস আমাদের ডিলিট করলাম। আমরা আর কিভাবে সার্চ করতে পারি আমরা আমাদের এখানে লিখি ইউএ আমার প্লেনের নাম আমাদের ফ্লাইট নাম্বারটা আমরা খুঁজে বের করবো। আমরা এখানে লিখি ইউএ ফ্লাইট নাম্বার ধর আমি কি দিলাম ফাইল নাম্বার দিলাম 6। এখন এন্টার দিই ফ্লাইট নাম্বার 6। তো আমাদের এই যে প্লেনে ফাইল নাম্বার 6 এ তোমার প্লেনে এই যে লেখার পর তোমার এই যে এটা তোমরা কি তোমাদের প্লেনে যে ফ্লাইট নাম্বারের ডিটেলস বিষয় এখান থেকে দেখতে পারো। তারপর আমরা আর কি সার্চ করতে পারি আমরা যদি
কোনো গিটার মিউজিক এবং গিটার প্লে করি তাহলে মেট্রোনমিক বিষয়টা আমাদের প্রয়োজন লাগে। তো আমাদের মেট্রোনমিক বিষয়টা যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা গুগল থেকে সার্চ করে মেট্রোনমিকে কাজটা করতে পারি। তো কীভাবে এখানে দেখি মেট্রোনম, ব্যাস মেট্রোনম লেখার পর আমরা এন্টার দিই। তারপর তোমরা এখান থেকে মেট্রোনম প্লে করতে পারো। আমরা এখানে ক্লিক করি, এভাবে করতে পারো, তবে এভাবে বাড়িয়ে দিতে পারো, অথবা তোমরা এভাবে না করে যেভাবে কমেও দিতে পারো। একটু বাড়াই। আবার যদি আমরা এখান থেকে স্টপ করি, স্টপ করার পর আমরা এখান থেকে একবার ফুল বাড়িয়ে দিই, ফুল বাড়িয়ে দিই। তারপর এরকম যেরকম ফুল বাড়িয়ে দিতে পারি, কালার চেঞ্জ হতেছে না, তোমরা কতটুকু রাখবে এখান থেকে রাখতে পারো। আমরা যেহেতু দিয়ে এরকম মেট্রোনম এরকম চলবে। তারপর আমরা এটাকে স্টপ করি। তারপর আমরা দেখি মাইলস টু কিলোমিটার, মাইলস টু কিলোমিটার লেখা আমরা এন্টার দেই। এন্টার দেওয়ার পরে মাইল যে একটা মাইল লাগছে, তোমরা এই যে মাইলও দেখা যাচ্ছে, বারবার এই যে কত কিলোমিটারে কত মাইল এরকম দেখা যায়, কত কিলোমিটারে কত মাইল, অথবা কত কিলোমিটার কত ইঞ্চি, অথবা কত ইঞ্চি এখান থেকে কি দেখতে পারো, কত ইঞ্চি কত ফুট, কত ইঞ্চি কত ফুট। আমরা 1 ইঞ্চি দেওয়া আছে, আমরা যেখানে দিই 3 ইঞ্চি বেড়ে গেছে, 3 ইঞ্চি এত ফুট। আমার যদি 5 ইঞ্চিও দেখায়, এই যে 5 ইঞ্চি কিন্তু এত ফুট, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। এটা মাইল টু কিলোমিটারের কাজটা। তারপর আমরা এটা ডিলিট করি, সিলেক্ট করি, ডিলিট করি। আমরা আরও অনেকভাবে সার্চ করতে পারি। কিংবা আমরা এখানে লিখি ফাইল টাইপ, ফাইল টাইপ, ফাইল টাইপ পিডিএফ না, ফাইল টাইপ। তার আমরা কোলন দিয়ে কি লিখছি, KMKB ফাইল অফ পাইপ। আমরা এন্টার দিই, এন্টার দিলাম। তারপর আমাদের ফাইল টাইপ কি থাকবে, KMB, আর আমাদের মুভির নাম কি, মুভি সং, তোমরা যেটা দিতে চাও। ফাইল টাইপ KMKB অথবা MK4 এরকম থাকতে পারে, MKB। আর আমাদের মুভির নামটা কি, লাইফ অফ পাই। তোমার মুভির নামটা যেটা দেখবে তার রেখে দিবে। তারপর এরকম এই যে মুভিগুলো, এই মুভিগুলো এই যে তোমরা এখান থেকে গুগল থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। তারপর আমরা এটি ক্লোজ করি, আমরা এটা ডিলিট করি। আমি আবার এখানে লিখি ফাইল টাইপ, লিখে আমরা এখানে কি লিখছি, কোলন দিয়ে PDF NCC। তো আমাদের NCC এটা হচ্ছে একটা বইয়ের নাম, PDF ফাইল টাইপ কি, বইটার ফাইল টাইপ কি PDF। এই তোমরা এভাবে বইটা, তারপর তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা এখান থেকে দেখতে পারো বইটা, মানে পড়তে পারো বইটা। তারপর আমরা আরো কিভাবে সার্চ করতে পারি, আমরা আমাদের এখান থেকে লিখি গুগল থেকে আমি সার্চ দিই, সাইট কোলন ডেস্টিটিভ, যেটা লেখা আমরা সার্চ দিলাম। তারপর আমরা এটা দিই। তারপরে এখান থেকে উইকিপিডিয়া এই সাইট থেকে নাসা নামে যে ওয়েবটা আছে, ওয়েবটা দিয়ে গুগল যত URL অথবা লিঙ্কগুলো খুঁজে পাইছে সেখানে দেখাইছে। এই যে এটা নাসা উইকিপিডিয়া, এই যে নাসা উইকিপিডিয়া, ওই যে নাসা উইকিপিডিয়া, নাসা নামে ওয়েবটা আছে, এটা দিয়ে গুগল যত লিঙ্ক অথবা URL সার্চ করে পাইছে সেগুলো গুগল আমাদের এখানে দেখাইছে। তারপর আমরা এখানে লিখি, রিলেট করে লিখি ডিফাইন, আমরা এখানে ডিফাইন মার্কেটিং লেখাবো, ডিফাইন মার্কেটিং লিখে আমরা এন্টার দিই। তারপর আমাদের ডিফাইন মার্কেটিং, তো মার্কেটিং ছাড়া অন্য কিছু লিখতে পারো, ডিজিটাল মার্কেটিং অন্য কিছু লিখতে পারো। মানে এই ডিফাইন মার্কেটিং মানে মার্কেটিং সম্বন্ধে তার একটু সুন্দর ধারণা তোমরা এখান থেকে নিতে পারো, যে তার সুন্দর করে লিখে দিছে। তারপর আমরা আরও কীভাবে আমরা সার্চ করতে পারি, আমরা আমাদের এটা ডিলিট করি, ডিলিট করার আমরা ধর এখানে লিখি বাংলাদেশ
আমাদের এখানে লিখবো ইজ ইন্ডিপেন্ডেন্ট। লেখার পর আমরা এন্টার দেই। এন্টার দেওয়া আমাদের কি আসছে, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ডে। আমাদের এখানে কি আসতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ডে, অথবা আমরা নিচে আসি বাংলাদেশ, এই যে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, এরকমও কিন্তু আসতে পারি। কিন্তু আমরা যদি চাই বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট এই ওয়ার্ডটা দিয়ে আমরা গুগলে একটু সার্চ করবো, তাহলে আমরা কী করবো, এই যে আমরা প্রথম একটা বাংলাদেশ, প্রথম একটা, আর ইন্ডিপেন্ডেন্ট লাস্টে একটা, দুটো ডাবল কোটেশন দিব। দেওয়ার পর আমরা এন্টার দিই। বেশ, এন্টার দেওয়ার পর বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, এই যে আমাদের নিচে আসি, এই যে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, আমরা নিচে আসি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, আমরা নিচে আসি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, আমরা নিচে আসি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, যেখানে লেখা আছে ওইটা গুগল এখানে সার্চ করছে। তারপর আমরা আমাদের এখান থেকে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট এবার আমরা লিখতে পারি। বেশ, লেখার পর তারপর আমরা ধরো এই যে বাংলাদেশ যে লেখছি, বাংলাদেশ ইজ এগুলো শুরু থাকবে, ইন্ডিপেন্ডেন্ট এই ওয়ার্ডটা থাকবে না। তাহলে আমরা কী করবো, আমরা এখানে একটা মাইনাস দিই ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা আগে, তারপর মাইনাস দিই। বেশ, এখন আমরা নিচে আসি। তারপরে যে বাংলাদেশ, আমাদের এখানে বাংলাদেশ লেখা আছে, কোনো জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা নেই। আবার আমরা বাংলাদেশ লেখা আছে, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা নেই। যে বাংলাদেশ প্রত্যেকটা রেজাল্টে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ ওয়ার্ডটা আছে, কিন্তু বাংলাদেশ ইজ অথবা বাংলাদেশ ওয়ার্ডটা আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা নয়। তারপর আমরা এবার আমরা সার্চ করতে পারি, অথবা আমরা যদি এটা ডিলিট করি, তারপর আমরা যদি এখান থেকে দেখি, আমরা এখানে লিখি আর্লি টু এরকম ধরো এখানে কি লেখছে, আর্লি টু ওয়েট অ্যান্ড আর্লি টু রাইস। লেখার পর মানটা দেই। আমাদের সেন্টেন্স যদি বাকিটুকু মনে না থাকে তাহলে আমরা এভাবে কাজ করতে পারি। তো আমাদের এখানে বোঝা যাচ্ছে এখন আমাদের কী লেখছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই যে এখানে বোঝা যাচ্ছে। তারপর আমরা লিখি, আমাদের কি মনে আছে, আর্লি টু মনে আছে। তারপর আমরা স্পেস দিয়ে একটা স্টার, তারপর আমরা এখান থেকে স্পেস দিয়ে একটা স্টার দিব। তারপর কি মনে আছে, তারপর মনে আছে রাইস, তারপর আমাদের আবার স্টার দিয়ে আমরা, তারপর মনে আছে ওয়াইস। লেখার প্রমাণটা দিয়ে মানে একটা সেন্টেন্স আমাদের আর্লি টু, ধর আমাদের এই সেন্টেন্সটা দিয়ে আমি তোমাদের বুঝাচ্ছি আর্লি টু, এই যে এখানে আর্লি টু মনে আছে, বাকিটুকু মনে নেই। তারপর রাইস মনে আছে, বাকিটুকু মনে নেই। তারপর ওয়াইস মনে আছে, তার বাকিটুকু পরেরটুকু মনে নেই। এ যাই সে পড়ছে আর্লি টু বাইট, এ যাই সেই পড়ছে আর্লি টু বাইট, আর্লি টু রাইস। তারপর আমরা এবার আমরা চাইলে সার্চ করতে পারি। তারপর আমরা সিলেক্ট করি, তো আমরা ডিলিট করি। তারপর আমরা ধরো এখানে লিখি কি, আমরা এখানে লিখি ইন টাইটেল লিভার বরিশাল। লেখার আমরা এন্টার দেই। মানে এটা মনে হচ্ছে প্রত্যেকটা টাইটেলের ভিতরে গুগল সার্চ দিয়েছে, প্রত্যেক টাইটেলের ভিতরে লেখা থাকবে রিভার বরিশাল। এই যে রিভার আমাদের এখানে কি, বরিশাল রিভার। তারপর আমরা নিতে আসি, এই যে রিভার ইন বরিশাল, মানে প্রত্যেকের ভিতরে লেখা থাকবে। তারপর আমরা উপর দিকে আসি, আমরা এভাবেও সার্চ করতে পারি, আমরা আরেকভাবেও সার্চ করতে পারি। আমরা এখান থেকে লিখি 15%, এখান থেকে 15%। তারপর আমরা কি লিখছি, 15% অফ আমাদের এখান থেকে 700। তারপর আমরা এন্টার দিই, এন্টার দিলাম। তারপর আমাদের 15% 700 ইকুয়াল কত হয়, যেখানে বের হয়ে গেছে। তারপর আমরা এখানে লিখি আমরা cos 3x plus sin
3x। এখন আমরা এন্টার দিই। ব্যাস সার্চ দেওয়ার পর গুগল একটা গ্রাফ আকার আমাদের কাছে নিয়ে আসছে, মানে আমাদের এটা আমরা এই যে ওয়াটাকে আমরা কী বলতে পারি, ত্রিকোণমিতি। এই যে আমাদের একটা গ্রাফ আকারে নিয়ে আসছে, মানে একটা রেজাল্ট গ্রাফ আকারে নিয়ে আসছে। এই যে এভাবে তোমরা দেখতে পারো। আমরা এভাবেও সার্চ করতে পারি, আমরা অন্যভাবেও সার্চ করতে পারি। আমরা এখানে দেখি টিপ ক্যালকুলেটর। এখন আমরা এন্টার দিই। তারপরে যেখান থেকে তোমার টিপ ক্যালকুলেটর এখান থেকে দেখতে পাওয়া যায়, যেমন এখান থেকে বিল দিতে পারো। আমরা বিল ধরে কী দিই, 7 দিলাম, অথবা বিল 5 দিই, 6 দিলে তো আমাদের সমস্যা নেই। তারপর আমাদের এই যে টিপ কত, টিপ পার্সেন্টেজটা আমাদের 17 দিলাম। 17 দেওয়ার পর নাম্বার অফ পিপল ধরো 2 জন দিলে 2 জন হবে, 3 জন দিলে 3 জন হবে। তাহলে যে কমাতে পারো আমরা 2 জনই রাখলাম। আমরা এখান থেকে 2 জনই রাখলাম। তোমার কি টিপ ক্যালকুলেটর গুগল থেকে সার্চ দিতে পারো। তারপর আমরা এখানে লিখি আমাদের এখান থেকে আমরা সার্চ দিলাম 812 কিলোমিটার টু মিটার। সার্চ দেওয়ার আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর তারপরে যে কিলোমিটার থেকে মিটার, 812 কিলোমিটারে কত মিটার, অথবা তোমরা যে এখান থেকে এই আমরা এখান থেকে ফুট, এত ফুটে এত মিটার, অথবা আমরা এত ফুটে এত ইঞ্চি এভাবে দেখাতে পারো। অথবা আমাদের এত মিটারে এত কিলোমিটার এবার আমরা চাইলে দিতে পারি। আমরা আরেকভাবে আমরা চাইলে সার্চ করতে পারি। কীভাবে, আমরা এখানে ডলার লিখলাম, তারপর আমরা এখানে দেখি $18 2 টাকা। এখন আমরা এন্টার দিই। লেখার পর আমাদের $18 বাংলাদেশি টাকা কত, 1672 টাকা কত পয়সা, 73 পয়সা। এবার আমরা চাইলে সার্চ করতে পারি। তারপর আমরা ক্লোজ, আমরা এটাকে ডিলিট করে আমরা আরও সার্চ করতে পারি। কীভাবে, আমরা এখানে লিখি ইউআরএল বাংলা। আমাদের ইউআরএল বাংলা মানে কি, আমরা এন্টার দিই। মানে প্রত্যেকটা ইউআরএল এর ভিতরে বাংলা লেখাটা থাকবে। এই যে ইউআরএলটার ভিতরে মানে প্রত্যেকটা টাইটেলের ভিতরে বাংলা লেখা থাকবে। এই যে বাংলা, এই যে বাংলা, এই যে বাংলা, প্রত্যেক ইউআরএল ভিতরে বাংলা লেখা থাকবে। এই যে বাংলা, এই যে বাংলা। তারপর আমরা উপর দিকে আসি। এবার আমরা সার্চ করতে পারি, অথবা আমরা আরেকভাবে সার্চ করতে পারি। কীভাবে, আমরা এখানে লিখি ওয়েদার ঢাকা। লেখা আমরা এন্টার দিই। মানে ঢাকার আবহাওয়াটা কিরকম, তোমার ক্যানাডার আবহাওয়া দেখতে চাইলে ক্যানাডা লাগবে, ইউএসএ দেখতে চাইলে ইউএসএ লাগবে। ঢাকার আবহাওয়া কিরকম, এই যে এরকম ঢাকার আবহাওয়া তোমরা এই যে এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারো। তারপর আমরা এটা ডিলিট করি। আমরা এখান থেকে ধরো দেখি টাইম, আমরা ধরো কোন দেশে টাইম দেখতে চাই। আমরা এখান থেকে ধরো ক্যানাডার টাইম দেখতে চাই, ক্যানাডা। আমরা এন্টার দিই। আমাদের এখন ক্যানাডার টাইম কত, 9:15 বাজে আমাদের ক্যানাডার টাইমে। তো আমাদের এখন কয়টা বাজে, 7:17 বাজে। আর ক্যানাডার টাইমে এখন কত বাজে, 9:15। তারপর আমরা এটা ডিলিট করি। আমরা এভাবেও সার্চ করতে পারি, অথবা আমরা আরও সার্চ করতে পারি। আমরা এখানে দেখি অনলাইন টাইমার। এখন এন্টার দিই। তাহলে তোমাদের ব্রাউজারের মধ্যে তোমরা অনলাইন টাইমার তোমরা সেট করে রাখতে পারো। মানে তোমাদের যেটা বলো যে অ্যাকাউন্টের মধ্যে অনলাইন টাইমার সেট করে রাখতে পারো। স্টার্ট দিলে এটি স্টার্ট হয়ে যাবে। আবার রিসেন্টও করতে পারো, অথবা স্টার্ট দিয়ে আবার স্টপ করেও দিতে পারো। তবে যে স্টপ ওয়াচ তোমরা এভাবে দিতে পারো। আমরা স্টার্ট দিই, যদি স্টার্ট হয়ে গেছে ওই সেম কাজটা রিসেট করতে পারি। স্টার্ট দিয়ে স্টপ করতে পারো। এরকম করে আমরা যেটা কাজটা করতে পারি। তারপর আমরা যা আরও করতে আমরা আরোভাবে সার্চ করতে পারি। কীভাবে, তারপর আমাদের এখান থেকে আমরা আর্থকোয়াকস আমরা এভাবে সার্চ করতে পারি। আর্থকোয়াক লেখার পর আমরা এন্টার দিই। আর্থকোয়াকস মানে কোন জায়গায় ভূমিকম্প হয়েছে এখান থেকে দেখতে পারো। তারপরে যে লেটেস্ট আর্থকোয়াকস মানে লেটেস্টভাবে কোন জায়গায় ভূমিকম্প হয়েছে তোমরা যেখান থেকে দেখতে পারো। এই জায়গায় যেভাবে ভূমিকম্প হয়েছে দেখা যাচ্ছে। তারপর আমরা আরোভাবে আমরা সার্চ করতে পারি। আমরা ডিলিট করি।
তারপর আমরা ধরো কোনো এনিমেল সাউন্ড আমরা শুনতে দিই, তাহলে আমরা কি করবো, আমরা এখানে লিখি এনিমেল সাউন্ড, লেখো আমরা এন্টার দিই। এটা ধরো বিভিন্ন এলিমেন্টের সাউন্ড তোমরা শুনতে পারো। আবার তোমরা এদিকে আসো, আবার তোমরা আরো দেখছো, তাহলে আমরা মোর সাউন্ড আমরা এখানে ক্লিক করি, করার পর এবার দেখতে পারো আবার এটা, তারপর আমরা এটা ক্লোজ করি। তারপর আরো ভাবে আমরা তারপর সার্চ করতে পারি। আমরা ধরো একটা কয়েন আমরা ফ্লিপ করবো, তাহলে আমরা এখানে কি লিখবো, ফ্লিপ এ কয়েন, বেশি লেখা এন্টার দিই। তারপর আমাদের আইন নোট রোবট চলে আসছে, আমরা এখানে টিক মার দিই। তারপর প্ল্যান্ট ট্রিজ, আমি মানে ট্রিজ গাছপালা কোথায়, যেমন এটা সিলেক্ট করে দিলাম, বেশ এই তিনটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি ভেরিফাই দিই, বেশ আইন নোট রোবট ভেরিফাই হয়ে গেলো। তারপর তোমরা এটা সাইড দিয়ে, তারপর তোমরা এই যে ফ্লিপ এ কয়েন, কয়েন ফ্লিপ করতে পারো, এই যে টেলস, আবার ফ্লিপ এগেনে ক্লিক করে, মানে তোমরা কয়েন ফ্লিপ করতে পারো, যেভাবে কয়েন ফ্লিপ করতে পারো, এই যে টেলস, যেভাবে আমরা এখানে এই যে কয়েন ফ্লিপ করতে পারি, আমরা এবার আমরা কাজটা করতে পারি। তারপর আমরা এটা ডিলিট করে আমরা আরও আমরা সার্চ করতে পারি। আমরা কীভাবে সার্চ করতে পারি, আমরা এখানে লিখি স্পিনার, আমি স্পিনার, আমার স্পিনার মাধ্যমে সার্চ করেছি, আমরা এখানে লিখি স্পিনার, দেখো আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে যে স্পিনার তোমরা এখান থেকে সার্চ করতে পারো, মানে স্পিনার তোমরা স্পিন করতে পারো, স্পিন দিই, যতবার স্পিন দিবে তত বেশি ঘুরবে। এই যে স্পিনার, এই যে এখান থেকে এভাবে তোমরা স্পিন করতে পারো। তারপর আমরা এখান থেকে উইল সাইজ, তোমরা সাইজ বাড়িয়ে দিতে পারো। আমরা এখান থেকে কত দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম, এটা তোমরা সার্চ করতে পারো। অথবা তোমরা ফিক, এই যে তোমরা আরেকবার সার্চ করতে নাম্বার সারে ফিক্ট, যেভাবে তোমরা যেভাবে ঘুরাতে পারো ঘুরে সার্চ করতে পারো। এখানে ক্লিক করা থামে যাবে, আবার এই যে এখান থেকে সেভাবে সার্চ করতে পারো। তারপরে এটা হচ্ছে স্পিনার মাধ্যমে তোমরা চাইলে সার্চ করতে পারো। আমরা আরোভাবে সার্চ করতে পারি। কীভাবে, আমরা এটা ডিলিট করি, সিলেক্ট করে আমরা এটা ডিলিট করলাম। তবে আমাদের কালার পিকার আমরা ইউজ করবো, তো আমার কালার পিকার লাগলাম, এখন আমরা দেই, বেশ এই যে আমার কালার পিকারের মাধ্যমে কালার সেট করবো। শুধু রেড কালার এটাই না, তোমার আরও কালার আছে, ইয়েলো, তোমার যত যেই কালার চাই ওই যে কালার পিকারের মাধ্যমে এভাবে তোমরা সেট করতে পারো। তারপর এই যে কালার পিকারের মাধ্যমে তোমার যেভাবে সেট করলে এদিকে শুকাইতেছে, তারপর আমরা কালার পিকার এখান থেকে ইউজ করতে পারি এভাবে। তারপর কপি করলে আমরা যে কোনো জায়গায় আমরা আমরা কালার পিকার যে কোনো জায়গায় ইউজ করতে পারি, অথবা ডাউনলোড করেও আমরা কোনো জায়গায় ইউজ করতে পারি। অথবা শেয়ারে ক্লিক করে ফেসবুক, টুইটার, ইমেল, অথবা যেখানে ক্লিক করে যে কোনো জায়গায় শেয়ার করতে পারি, ক্লিক করে লিঙ্ক কপি হয়ে যাবে। এইভাবে তোমরা কালার পিকার যেভাবে শেয়ার করতে পারো। তারপর আমরা আবার আরেকভাবেও আমরা সার্চ করতে পারি। তা আমরা এখানে ধরে লিখি ইংলিশ লেখা, তারপর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমাদের এখান থেকে এই যে আসে না, তো আমাদের সমস্যা নেই। এই যে আমাদের আমাদের এখানে কী বলছে, আমাদের এই যে 238 আমাদের এখান থেকে মানে ইংলিশ মানে কথায় বলছে। আমরা এখান থেকে ইকুয়াল দিতে হবে, আমাদের ইকুয়াল দিলে আমি এন্টার দিই। আমাদের এটা আমাদের 238, এটা আমাদের মানে কথায় বলছে, ইংলিশ মানে কথায় বলছে 238, যে আমাদের এটা দেখাচ্ছে, এটা নাম্বারে মানে বলছে। আর নাম্বার না বুঝলে ইংলিশ দিয়ে ইকুয়াল একটা ইংলিশের এই যে তোমার দেখতে পাবো 238। তারপর আমরা দিই প্লে স্নেক, মানে আমরা দিই কোনো গেম, আমরা স্নেক গেম প্লে করতে হয়, সাপের গেম। তার আমরা এখানে দেখি প্লে স্নেক লেখা, আমরা এন্টার দিই। তারপর যদি প্লেতে ক্লিক করে সেটিং করে নিতে পারো। প্লে দিলে
এভাবে তোমরা প্লে করতে পারো গেমটা। তারপর আমরা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করার পর তারপর তোমার থানোস ইউজ করতে পারো। তখন থানোস কীভাবে ইউজ করতে পারো, ঝড় আসলে যেরকম সব ধ্বংস হয়ে যায় এরকম থানোস সব ধ্বংস করে দিবে। তখন এখানে দেখি থানোস লেখাম আমরা এন্টার দিই, ব্যাস থানোস লেখা আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর নিচ দিকে আসি, তারপরে আমাদের প্লে গুগল থানোস স্প্যান ইফেক্ট গুগল, আমরা এখানে ক্লিক করে উল্টাভাবে দেখা আছে। তারপর এখন কিন্তু সরাসরি ঢোকার পরে থানোস সব ধ্বংস করবে না। এই যে আমাদের এখান থেকে থানোস স্প্যানে এই যে হাতের মতো আমরা এখানে ক্লিক করতে হবে। এখন থানোস নিজে নিজে একা একা সব ধ্বংস করে দিবে, ওয়েট করতে হবে। এই যে থানোস এখন তোমরা দেখতে পাচ্ছ, এই যে থানোস সব কিন্তু ধ্বংস করে দিচ্ছে। এই যে এরকম থানোস ধ্বংস করে দিচ্ছে, এই যে সার্চ রেজাল্টগুলো মানে থানোস ধ্বংস করে দিবে। তারপর আমরা আবার প্লাসে ক্লিক করে এবার তোমরা থানোস ইউজ করতে পারো। তারপর আমি গুগল গ্র্যাভিটি ইউজ করতে চাই, আমি কি করব, গুগল গ্র্যাভিটি গুগল গ্র্যাভিটি আসা পড়লো। আসার পর আমরা গুগল গ্র্যাভিটি এটা আমাদের গুগল এমআর ডব আমরা এটা দিই। এই যে গুগল গ্র্যাভিটি যেরকম কাজ করে, এই যে গুগল এই যে সব এই যে সব এই যে ভেঙে চুড়ে দিছে, আমাদের গুগল কিন্তু পুরো ভেঙে চুড়ে গেছে। এটা হচ্ছে গুগল গ্র্যাভিটির কাজ। তারপর আমরা জাস্ট রাস্ট আমি দেওয়া অপশনটা কাজটা কি, আমরা জাস্ট রাস্ট তোমরা চাইলে ইউজ করতে পারো। কীভাবে, এই জাস্ট রাস্ট এসে বসছো তোমার না আসছে এদের লেখে তোমার সার্চ করবে। তারপর আমরা এন্টার দিই, এটা দেওয়ার পর থানোস যেরকম গুগল সব ধ্বংস করে দেয় রেজাল্ট, তেমন জাস্ট সার্চ সব ধ্বংস করে দিবে থানোসের মতো কামড়ে। তারপর আমরা এই যে এখান থেকে এখানে ক্লিক করি, যেখানে ক্লিক করলাম এই রেজাল্টটা, এই যে এখন প্রায় এই যে গুগলের ও এসে কী করতেছে, থানোসের মতো সব কামড়ে ধ্বংস করে দিচ্ছি। এবার তোমরা চাই জাস্ট ইউজ করতে পারো। তারপর আমরা যদি গুগল মিরো ইউজ করতে চাই, গুগল মিরোর ভিতরে যে কোনো আমাদের গুগল মিরো আমরা ইউজ করতে চাই, আমরা এখানে লিখি গুগল গ্র্যাভিটির জায়গায় আমরা এখানে লিখবো গুগল মিরো, লেখার এন্টার দিই। তারপর গুগল আমরা এখানে ক্লিক করি। এই যে গুগল মিরো থেকে তোমরা এই যে গুগল মিরো মানে গুগলের আয়না, তোমরা এই যে গুগল মিরো থেকে যেরকম এই বিষয়গুলো ইউজ করতে পারো। আমাদের যেখানে ক্লিক করি, যেখানে ক্লিক করে এরকম ফ্যান এই যে এরকম এগুলো ইউজ করতে পারো, এই যে এরকম এগুলো ইউজ করতে পারো। তারপর আমরা এটা ক্লোজ করি। তোমরা এখান থেকে যা ইউজ করতে চাও যেভাবে ইউজ করতে পারো। আমরা তো এগুলো দেখলামই, থানোস কোথায়, থানোস গুগল গ্র্যাভিটি এগুলো তো আমরা দেখলাম। তোমরা এর ছাড়া এই যে আরো বিষয় আছে তোমরা এখান থেকে দেখতে পারো। যেটা দিলে তোমার যে বিষয়গুলো আমরা চাইলে এখান থেকে খেতে পারি। এবার তোমরা গুগল গ্র্যাভিটির কাজটা গুগল মিরর কাজটা করতে পারো। এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল সার্চের সিক্রেট অথবা হিডেন টিপস এবং ট্রিকসগুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।